জল ছাড়া জীবন বাঁচে না। জল হচ্ছে প্রাণ, জলকে বলা হয় প্রাণ। আবার সেই জল যন্ত্রণাও একটা ব্যাপার আছে, তীব্র ব্যাপার, মানে অত্যন্ত তীব্র ব্যাপার। আমি আমার আজকের দিনে আপনাদের জল নিয়ে কিছু কথা বলবো। আপনাদের বিশেষ ইরান জল পাচ্ছে না, ইরানের জল শেষ। কি করে ইরানে পাচ্ছে? তাদের প্রায় 1.5 কোটি লোককে দেশ ছাড়তে বলা হচ্ছে। পাকিস্তানেও জলের জন্য পরিত্রায় শুরু হয়েছে। আমাদের সঙ্গে তাদের যে সিন্ধু জল চুক্তি ছিল, আমরা সেই চুক্তি বাতিল করেছি অপারেশন সিন্ধুরের যুদ্ধের কারণে। বাংলাদেশের সঙ্গে ডিসেম্বরের পরেই শুরু হবে আলোচনা। তিস্তার জল আরো কমে গেছে আগের থেকে। তিস্তার জল আমরা বাংলাদেশকে দিতে পারবো, দিতে পারবো না। আমাদের অবস্থা এই জন্য নয় যে হাসিনা সরকার নেই, এই জন্য যে আমাদের নিজেদেরই গঙ্গা প্রায় বুঝিয়ে যাচ্ছে। গঙ্গার যে জল শীত মৌসুমে জলে দরকার হয়, সে জল আমরা পাই না। পরে আমরা জল বেশি ছাড়তে পারবো না, ফলে আমাদের গঙ্গার জন্য ধরে রাখতে হবে, গঙ্গাকে বাঁচাতে হবে। আপনারা জানেন গঙ্গা বিশাল নদী, এই জল না পেলে বাংলাদেশ যেহেতু নিচের দেশ, তাদের জল পাওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে আপনি বাঁচলে পাবেন, আমরা যদি না বাঁচি, আমাদের গঙ্গা না বাঁচলে ফলে তিস্তার জল চুক্তি নিয়ে আবার সমস্যা। ওদের সঙ্গে আমাদের প্রায় 50টা বেশি। সেসব যদি এরা একটু চেষ্টা করতো, তাহলে বাচ্চার কেটে কেটে জলের ধারা করে নিতে পারত। সেটা চেষ্টা হয়নি। যেহেতু সুসম্পর্ক ছিল, আমরা মোটামুটি দেখে সেদিন পরে তো পদ্মা টদ্মা সব শুকিয়ে গেল। বাংলাদেশের ত্রাহি অংশ। যাই হোক, আজকে আপনারা জানেন এমনিতেই আরব বা মিশাই বা মিডল ইস্টে সর্বত্রই জলের প্রচুর সমস্যা। সব জায়গায় ফলে আর সমুদ্রে জল না, সেই জল থেকে বিশুদ্ধ করে পান করার প্রক্রিয়া একটা ব্যয়, ফলে ওসব জায়গায় জলের দামও খুব হাই। আমরা জলকে পাত্তাই দিই না, প্রচুর জল অপচয় করি। আমাদের সরকার থেকে জল আসে, নদী নালাতে জল আসে, বৃষ্টির জল ধরে রাখি, আমাদের জল আছে। এছাড়াও বহু মাটির তলা থেকে জল তুলে পেপসিকো কোলা যেমন সব পানীয় তৈরি করে, তেমনি ইরানে ওই জল তুলে পিউরিফাই করে ঘরে ঘরে খাবার বিক্রি করা হচ্ছে। 20 লিটারের জলের দাম 8 টাকা থেকে 50 টাকা। ফলে জল যন্ত্রণা, জল সমস্যা, জল প্রাণ সব কিছু জল কেন্দ্রিক দেখে আঘাত নিয়ে দিলে সেই জল নিয়ে আর কি হয়। আশা করি সবাই একটা নির্দিষ্ট লাইনে এসে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে এই জল যন্ত্রণা থেকে ভালোভাবে স্বাগত আপনার